প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একটা ব্র্যান্ড নিউ লেসনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শেখার জার্নিটা চলছে। একটু কষ্ট করে কমেন্ট করুন আমার কম্পিউটার স্ক্রিনটি আপনারা ঠিকভাবে দেখছেন কিনা এবং আমার ভয়েসটা আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। আমি আসলে এরপরে মূল পর্বে যাব ইনশাল্লাহ। আচ্ছা, আমি আসলে যেমনটা লক্ষ্য করছি আপনারা সবকিছু ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন। আমরা সর্বশেষ লেসনে আসলে যেই জায়গায় শেষ করেছিলাম, আমরা আজকে তারপর থেকে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। অনেকের ক্লাস দেখতে গেলে ঘোলা ঘোলা লাগে, এরকম বিভিন্ন ইস্যু আপনারা শেয়ার করেছিলেন আমাদের সঙ্গে। সর্বশেষ লেসনে আসলে আমি এরকম ইস্যু দেখছিলাম আপনাদের অনেকের নাকি হচ্ছে বা আপনারা ফেস করছেন। সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, টু সেটিংয়ে গিয়ে জাস্ট ওইখানে দেখবেন যে কোয়ালিটির জায়গায় হয়তো বা আপনার 720p হয়ে আছে, আপনি জাস্ট ওটাকে 1080 করে নেবেন। সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি বেশ ভালো কোয়ালিটিতে দেখতে পাচ্ছেন। যদি তারপরও আপনার কাছে ল্যাগিশ মনে হয়, কথা আগে স্ক্রিন পরে বা স্ক্রিন আগে কথা পরে, এই ধরনের ইস্যু আপনি ফেস করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি মোবাইল ফোন হলে সকল অ্যাপ যেগুলো আপনার মিনিমাইজ করা আছে সবগুলোকে আপনি কেটে দিবেন এবং কম্পিউটার হলে ট্যাবটাকে, ব্রাউজারটাকে কেটে, সকল ট্যাব কেটে নতুন করে ডাটা অফ অন করে নেবেন। মোবাইল ফোনের ক্ষেত্রেও সেম। তারপরে যদি আপনি আবার প্রবেশ করেন, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি যে সমস্যাটা ফেস করছিলেন সেই সমস্যাটা দূর হয়ে গিয়েছে। যাই হোক, তাহলে আমরা এরপর থেকে অর্থাৎ সর্বশেষ লেসনের পর থেকে শুরু করি এবং সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। ওকে, এই জায়গাটিতে আমি অডাসিটিটাকে যদি একটু অন করি, আমরা অডাসিটির ইন্টারফেস সম্পর্কে ইতিপূর্বেই আমরা বেশ কিছু কাজবাজও ইতিমধ্যেই দেখে ফেলেছি। আমি আজকে আসলে ভয়েস এডিট করার চেষ্টা করব না, আমি জাস্ট ভয়েস রেকর্ড করব এবং রেকর্ড করে আপনাদেরকে পরবর্তী ধাপগুলো দেখানোর চেষ্টা করব। ওকে, আমি জাস্ট এখানে যদি রেকর্ডে প্লে করি, আজ আমরা অডিও এডিটিং তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। আজ আমরা অডিও এডিটিংয়ের তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। আমরা শেখার চেষ্টা করছি কিভাবে একটি প্রফেশনাল অডিও তৈরি করা যায়। যাই হোক, আমাদের রেকর্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি প্রথম অংশ কেটে দিই। এই হচ্ছে ওভারঅল একটা অডিও পেয়েছি আমরা, এবং এইটাতে আমরা এখন এডিট প্রসেস শুরু করব, যেহেতু আমাদের এডিট করার জন্য তো আসলে একটা অডিও প্রয়োজন। এখন দেখেন, আমরা ইফেক্টস অন সেকশানে যে ফেড ইন এবং ফেড আউটের যে অপশনটা, সেইটা সম্পর্কে শিখেছিলাম এবং আমি সর্বশেষ লেসনে আপনাদেরকে বলেছিলাম যে ফেড ইন এবং ফেড আউট আসলে কাজ কিভাবে করে এবং কি এইটার ইউজ কেস। যদিও আমরা কম্পিউটারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করব, মোবাইল হোক বা কম্পিউটার, আমরা কিন্তু ফেড ইন বা ফেড আউটটা এডিটিং সফটওয়্যারে শিখবো। সেই ক্ষেত্রে এই জায়গাটিতে আমাদের খুব বেশি প্রয়োজন নেই এটা নিয়ে কাটাছেড়া করার। তারপর আপনি প্রত্যেকটা অপশন চেক করে দেখবেন। আমি সর্বশেষ লেসনে এটার ব্যাপারে বিস্তারিত বলেছিলাম। এরপরে আসলে যেই ব্যাপারটা আসে, পিচ অ্যান্ড টেম্পোর যেই ফাংশনগুলো থাকে, এই জায়গাটিতে আমাদের শেখার কথা এবং এইটা আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে পিচ অ্যান্ড টেম্পো আছে। প্রথমত আমি চেঞ্জ পিচ যদি ক্লিক করি, এখানে একটা অপশন দেখতে পারবেন পিচ ফ্রিকোয়েন্সি, এবং এখানে পিচ চেঞ্জ করার বিভিন্ন ডেসিবেল বা এই জিনিসপত্রগুলো আছে। আপনি যদি প্রিসেটে যান, এখানে তেমন কোনো প্রিসেট আপনি পাচ্ছেন না। এই জায়গাটিতে পিচ আসলে জিনিসটা কি, কিভাবে কাজ করে, এইটাকে আপনার একটু বুঝতে হবে। শব্দ কতটা উঁচু বা নিচু আছে, শব্দের একটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিটা কত উঁচু বা নিচু, এটাই আসলে পিচের মাধ্যমে বা পিচ শিফটারের মাধ্যমে বোঝানো হয়। ধরুন মেয়েদের গলার থেকে জিনিসটা, গলায় বা মেয়েদের ভয়েসের ক্ষেত্রে, ভোকালের ক্ষেত্রে একটু উঁচু হয় পিচটা, এবং পুরুষের ক্ষেত্রে একটু নিচু হয়, অর্থাৎ মাইনাসের দিকে থাকে এরকম। আপনি যদি পিচটাকে বাড়ান তাহলে গলাটা বা ভয়েসটা চিকন হবে, এবং পিচটাকে যদি কমান তাহলে ভয়েসটা বা গলাটা মোটা হবে। আমি জাস্ট যদি এখানে এটাকে মিডল অবস্থানে আছে, এটাকে যদি একটু মাইনাসে নেই, তাহলে প্রিভিউ চালাই। আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। আমরা শেখার চেষ্টা করছি কি, এইটা কিন্তু দেখেন, এটা আমার একদম রিয়েল বা অরিজিনাল ভয়েস না। আমার অরিজিনাল ভয়েসটাকে যদি আমি
প্লে করি সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। আজ আমরা অডিও এডিটিংয়ের তৃতীয় লেসনে এইটা কিন্তু হচ্ছে আমার অরিজিনাল ভয়েস, বাট আমি যে ভয়েসটা মাত্র প্লে করলাম সেইটা কিন্তু আমার অরিজিনাল ভয়েস না, এবং আপনি সেইটার সাহায্যে আসলে একটু মোটা শুনতে পারবেন। আমি যদি এখন এটাকে একটু পিচটাকে কমাই, যেমন বলেছিলাম মাত্রই যে ছেলেদের ভয়েস বা পুরুষের ভয়েস নিচের দিকে থাকে, মেয়েদের ভয়েসটার উপরের দিকে থাকে পিসের ক্ষেত্রে। ফিমেল মেল ভয়েস আপনি এখানে ছেলে মেয়ে অর্থাৎ ফিমেল মেল টোনটাকে আপনি এখানে বলে ডিফাইন করতে পারেন। আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে ভয়েসটা কিন্তু মোটা হয়ে গিয়েছে। আবার যদি আমি এটাকে প্লাসের দিকে নিই সেই ক্ষেত্রে এটা চিকন হয়ে যাবে, দেখেন। আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। অর্থাৎ এটা চিকন হয়ে বেশি হয়ে গিয়েছে, তাই কার্টুন কার্টুন লাগছে। আমি যদি এটাকে সামান্য কমাই সেই ক্ষেত্রে জিনিসটা ঠিকঠাক মনে হবে। আমি জাস্ট একটু প্লে করি। আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয়, অর্থাৎ আমার ভয়েসটাকেও চিকন করে ফেলার চেষ্টা করছে, লাইক ফিমেল ভয়েস। আমরা পিচের সাহায্যে হচ্ছে এই ধরনের কন্ট্রোলটাকে করতে পারি, এবং এই ধরনের কন্ট্রোল করাটা আমরা কিভাবে এইটাকে পরিবর্তন করতে পারি, ভয়েসটাকে মোটা করতে পারি, চিকন করতে পারি, এই ধরনের সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। আপনাদের ক্ষেত্রে যেই কাজটা করবেন, যদি কেউ ভয়েসটাকে ডিপথ করতে চান অর্থাৎ ডেপথ বানাতে চান, ভয়েসটা একটু ভারী বানাতে চান, সেই ক্ষেত্রে পিচ শিফটারে গিয়ে জাস্ট এই যে স্লাইডারটা এটা নিচের দিকে যাবেন, কারণ আমি প্রথমেই বলে নিয়েছিলাম মেল ভয়েস মাইনাসে থাকে এবং ফিমেল ভয়েস প্লাসে যায়। সেই ক্ষেত্রে আপনারা এটাকে মাইনাসের দিকে নেবেন। যত কম নিয়ে আপনি জাস্ট প্রিভিউ শুনবেন, এবং কম নিয়ে শুনবেন যে আপনার ভয়েসটাকে নষ্ট হয়ে না যায় এবং আপনার ভয়েসটা নষ্ট না হয়, সেই অবস্থায় রেখে তারপরে হচ্ছে আপনি এটাকে পরিবর্তন করবেন, চেঞ্জ করবেন, দেখবেন যে ঠিক আছে। আপনার ভয়েসের সঙ্গে মিলিয়ে নেবেন প্রথমত। ওকে, আপনি যত পারফেক্টলি আপনার ভয়েসের সঙ্গে শুনে শুনে প্রিভিউ শুনে মিলাবেন তত ভালো আউটপুট পাবেন। আমি যদি প্রিভিউতে ক্লিক করি, আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। আচ্ছা দেখেন, এইটা কিন্তু একটা বেশ পারফেক্ট আছে, অর্থাৎ এমন খুব বেশি কার্টুনিশ মনে হচ্ছে না, আবার ভয়েসটা একটু ভারী হয়েছে। আপনি এইটা পরিবর্তন করে দেখতে পারেন যে আসলেই কি হয়, এবং এটা অ্যাপ্লাই করে দিতে পারেন আপনার ভয়েসে ইফেক্ট। এরপরে দেখেন এখানে চেঞ্জ টেম্পো আছে। এই চেঞ্জ টেম্পোটা আসলে আপনার যেই ডেলিভার অর্থাৎ ভয়েসটা আপনি যেই স্পিডে ডেলিভারি করছেন তার থেকে স্লো ফাস্টের চেঞ্জ করবে। আমি যদি এটাকে একটু সামনের দিকে আগিয়ে প্রিভিউ দেই তাহলে আপনি বুঝতে পারবেন। আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। আমরা শেখার চেষ্টা করছি কিভাবে দেখছেন যে ভয়েসটা কিন্তু একটু ফাস্ট হয়েছে, অর্থাৎ জিনিসটা ফাস্ট হলে আমরা যদি নর্মাল টাইমে বা নর্মালভাবে ভয়েস ফাস্ট করি সেই ক্ষেত্রে এটা কেমন একটা কার্টুনিশ ভাইব চলে আসে, বাট এখানে খুব বেশি কার্টুন না বানিয়ে একটা ডিসেন্ট অবস্থাতে বানানোর চেষ্টা করেছে। কারো রেকর্ড করার পর ভয়েসটাকে যদি ফাস্ট করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে এই টেম্পো ফিচারটা ব্যবহার করে আপনারা এভাবে করে ফাস্ট করে নিতে পারবেন। অর্থাৎ এটাকে প্লাসে ফাস্ট হবে, মাইনাসে স্লো হবে। আপনি জাস্ট আপনার মতো করে আপনার প্রয়োজন অনুধাবন করবেন নিজে নিজে, যে কোন মাত্রায় কোন পরিবেশে কতটুকু রাখা প্রয়োজন সেটুকু করে তারপরে আপনি পরিবর্তনটা করবেন, দেখবেন ইনশাল্লাহ খুব ভালো একটা আউটপুট আপনি পেয়ে গিয়েছেন। আমি জাস্ট এটাকে একটু ভয়েসের উপরে অ্যাপ্লাই করে দিলাম। দেখেন আমার ভয়েসটা কিন্তু ছোট হয়ে গিয়েছে, কারণ আমার ভয়েসটা ফাস্ট হয়েছে, তো এই জন্য। এখন আমি প্লে করি। আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। আমরা শেখার চেষ্টা করছি কিভাবে একটি প্রফেশনাল অডিও তৈরি করা যায়। খুব বেশি এইখানে কিন্তু পরিবর্তন নেই বা খুব বেশি ঝামেলা কিন্তু এখানে আপনাকে ফেস করতে হচ্ছে না। আপনি বেশ একটা ডিসেন্ট অডিও পাচ্ছেন, অর্থাৎ খুব বেশি ইফেক্ট আপনি অ্যাপ্লাই করবেন না। আমি যেরকম অল্প অ্যাপ্লাই করে একটা আউটপুট বের করার চেষ্টা করেছি, অর্থাৎ ভয়েসটাকে একটু ভারী করেছি প্লাস একটু স্পিড ফাস্ট করেছি, আপনি সবসময় চেষ্টা করবেন এই এতটুকু করার। কিন্তু অবশ্যই আপনাকে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে ইফেক্ট থেকে যে ইফেক্টটাই আপনি অ্যাপ্লাই করেন সেটা আপনি পিচ অ্যান্ড টেম্পোর মধ্যে করেন বা এরপরে ফিল্টার অ্যান্ড ইকুয়ালাইজার অ্যান্ড ফিল্টার আছে, এই যেগুলোই করেন আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি খুব কম ইফেক্ট ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ আউটপুটটা পেতে পারেন। কারণ আপনি যত ইফেক্ট ব্যবহার করবেন আপনার তত কিন্তু ভয়েসের কোয়ালিটি নষ্ট করবে, ভয়েসের যে ন্যাচারাল ভাইব সেটাকে লুজ করতে থাকবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্রত্যেকের ভয়েস সিমিলার না, প্রত্যেকের ভয়েস আলাদা আলাদা। অর্থাৎ আমার ভয়েস যেরকম আপনার ভয়েস সেরকম না, আর একজনের ভয়েস সেরকম না। এজন্য আপনার গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি নিজের ভয়েসের সঙ্গে মিলিয়ে ইফেক্টের ভ্যালু বাড়িয়ে কমিয়ে অ্যাপ্লাই করে দেখবেন যে কোন ভয়েসটা বা কোন ভোকালটা আপনার কাছে বেশ ভালো লাগছে, কোনটা আপনি শুনে মনে হচ্ছে যে না এটা ভালো। আমি
ভালোর যেই সংজ্ঞা সেইটা আমি আসলে কিভাবে আপনি এটা জাজ করবেন সেইটার ব্যাপারেও একটা পদ্ধতি লাস্ট ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম বা বলেছিলাম, সেইভাবে আপনি যাচাই বাছাই করে নেবেন। ওকে, এরপরে যদি আমরা সামনের ইফেক্টগুলোতে যাই, এরপরে দেখেন আসলে ফিল্টার অ্যান্ড ইকুয়ালাইজার নামে একটা সেকশন আছে, এর আন্ডারে আবার অনেকগুলো সাবসেকশন কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, রাইট? আমরা এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি একটা কথা বলি, যেহেতু আমরা অডিও নিয়ে কাজ করছি এবং অডিওর যে মূল বিষয়বস্তু বা মূল থিম সেটা হচ্ছে ভলিউম বেশি কম, ভলিউম রিলেটেড জিনিসপত্র, সেই ক্ষেত্রে কিছু কথা বা কিছু ইফেক্ট বা কিছু জিনিসের কাজ আপনার বারবার সিমিলার মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা ইউজেস কেস আছে এবং আপনি যখন এটা ডিভাইডে লাইফে ইমপ্লিমেন্ট করবেন, অর্থাৎ ব্যবহার করতে গিয়ে দেখবেন, তখন আপনার কাছে এইটা অনেক বেশি ইজি মনে হবে। যদি আমি এখন ইফেক্টে গিয়ে ইকুয়ালাইজার অ্যান্ড ফিল্টারে যাই, বেজ অ্যান্ড ট্রাভেল আছে, এটাকে যদি আমি এখানে সিলেক্ট না করে চলে গিয়েছি। আচ্ছা, বেজ অ্যান্ড ট্রাভেল আছে, এই জায়গাটিতে যদি আপনি দেখেন যে বেজ অ্যান্ড ট্রাভেলের আসলে কাজ কি, রাইট? বেজ অ্যান্ড ট্রাভেলের যে মূল কাজ সেটা হচ্ছে আপনার ভয়েস বলুন, গান বলুন, ভয়েস ওভার বলুন, যে কোনো জিনিসের যে উঁচু এবং নিচু আওয়াজ আলাদাভাবে কম বেশি করা যায়। অর্থাৎ উঁচু আওয়াজটা যেটা হচ্ছে আপনার বেশি হয়ে গিয়েছে, আওয়াজের ভলিউম লেভেল বলেন বা ভয়েসের ভোকালটা বলেন, যেমন এই জায়গায় উপর দিকে ফ্রিকোয়েন্সি আছে, এটা হচ্ছে বেস দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়, এবং ট্রাভেল হচ্ছে যেটা নিচে আছে অর্থাৎ ছোট ছোট, সেটাকে ট্রাভেল দিয়ে কমপ্লিট এডিট করা যায়। যদি আমি একটু ট্রাভেলটা এখানে বাড়াই, সেই ক্ষেত্রে একটু 4 বাড়িয়ে আমি যদি অ্যাপ্লাই দেই, দেখেন এখানে কিন্তু একটা পরিবর্তন আসছে। সো এই ধরনের ভাবে আপনি এই পুরো জিনিসটাকে করতে পারবেন। আমি জাস্ট আবারও ইফেক্টে গিয়ে ফিল্টার অ্যান্ড ইকুয়ালাইজারে গিয়ে বেজ অ্যান্ড ট্রাভেলে যাই, এটাকে একটু বেশি বাড়িয়ে দেই, ধরেন 12 দিয়ে অ্যাপ্লাই দিই। দেখেন এই যে নিচের যে ট্রাভেল ডাউন যেই ভয়েসগুলো ছিল সেগুলো কিন্তু উপরের দিকে চলে এসছে। আমি প্লে করি। আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। এখন কিন্তু আমরা ম্যানুয়ালি যেভাবে এমপ্লিফায়ার মাধ্যমে করেছিলাম তার থেকে এই ধরনের অটো ইফেক্ট অ্যাপ্লাইয়ের ফলে আপনার পুরো ব্যাপারটাকে আরও অনেক বেশি ইজি বা আরও অনেক বেশি প্রিসাইজ মনে হচ্ছে। অর্থাৎ একটা কাজ করা এবং সেই করার পরে সেই কাজটা হয়ে যাওয়া একটা ব্যাপার, আর একটা কাজ করার পরে সেই কাজটা অনেক বেশি সুন্দর হওয়া সেইটা আর একটা ব্যাপার। অর্থাৎ সুন্দর হওয়ার একটা ব্যাপার আছে এবং নর্মালি হলো আপনার একটা কাজ করার ব্যাপার আছে। তো এই ভয়েসটা যখন আপনি এভাবে করবেন তখন দেখবেন যে আপনার ভয়েসটা শুনতে অনেক বেশি শ্রুতিমধুর লাগছে, অর্থাৎ পুরো জিনিসটা অনেক বেশি পলিশড লাগছে, পলিশড ফিল হচ্ছে। ওকে, আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে যদি দেখেন ফিল্টার অ্যান্ড ইকুয়ালাইজার, আচ্ছা আমি এখানে না ওপেন করেই বলে ফেলেছি, ফিল্টার কার্ভ অ্যান্ড ইকুয়ালাইজার আছে। কি একটা অবস্থা, বারবার সিলেক্ট করতে ভুলে যাচ্ছি। আচ্ছা, ফিল্টার কার্ভ অ্যান্ড ইকুয়ালাইজার আছে, এইটাকে যদি ওপেন করি, এখানে আপনারা একটা গ্রাফ দেখতে পারবেন। এই গ্রাফটা মূলত আপনার এই যে পুরো ভয়েসটা, এই পুরো ভয়েসটার একটা গ্রাফ। আপনি এই গ্রাফটাকে মুভ করে এই যে বিভিন্ন পয়েন্টে অ্যাড করে কোনো নির্দিষ্ট অংশে গ্রাফের সাহায্যে ভলিউম বাড়াতে পারবেন, সেটাকে আপ ডাউন করতে পারবেন। অর্থাৎ এইটার যে লেভেলটা সেই লেভেলটাকে এভাবে করে আপ ডাউন করতে পারবেন। আমি যদি এরকম একটু করে অ্যাপ্লাই দিই, দেখেন এটা কিন্তু একটা পরিবর্তন আসছে। অর্থাৎ আপনি এটাকে এই যে ভয়েসটা কার্ভ ব্যবহার করে, এই যে ফিল্টার অ্যান্ড ইকুয়ালাইজার কার্ভ, এই কার্ভটা ব্যবহার করে আপনি এডিট করতে পারবেন। এবং এখানে বিভিন্ন ধরনের আপনার আলাদা আলাদা ডেসিবেল দেয়া আছে, -27 ডেসিবেল থেকে একদম 30 ডেসিবেল পর্যন্ত। এই ডেসিবেলগুলোর মধ্যে রেখে আপনি পুরো ব্যাপারটাকে এভাবে করে পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে এখানে প্রিভিউটা অন করে নিয়ে আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে শুনতে পারবেন। আমি যদি এটাকে একটু বাড়াই, ধরেন কিছু জায়গায় এরকম বাড়িয়ে দেই, সেই ক্ষেত্রে শোনেন। আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। ভয়েসটা কিন্তু একটু পরিবর্তন আসছে। সো এভাবে করে আপনারা এইটাকে কার্ভটাকে ব্যবহার করতে পারেন। বাট আমরা সাধারণত যারা খুব বেশি অ্যাডভান্স কাজবাজ করি না, তারা আসলে এই কার্ভ জিনিসটা ব্যবহার খুব কম করি, এবং এই কার্ভগুলো ব্যবহার করার খুব বেশি একটা প্রয়োজন পড়ে না। কেন প্রয়োজন পড়ে না? কারণ এখানে আমরা এগুলো ব্যবহার করে খুব একটা নিখুঁত ভয়েস ওভারের ক্ষেত্রে এত নিখুঁত এডিটের প্রয়োজন পড়ে না। তাও যদি আপনার প্রত্যেকটা সিঙ্গেল কার্ভ, সিঙ্গেল ফ্রিকোয়েন্সি এডিট করার প্রয়োজন পড়ে, তাহলে ফিল্টার অ্যান্ড ইকুয়ালাইজারে গিয়ে হচ্ছে ফিল্টার কার্ভে যদি আপনি যান, সেই ক্ষেত্রে এইটা ব্যবহার করে আপনি এডিটটা করতে পারেন। অর্থাৎ কোথাও একটু বাড়িয়ে দিলেন, কোথাও কমিয়ে দিলেন, আপনার মতো করে আপনি পুরো জিনিসটাকে
মডিফাই করে নিলেন, সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি ইজি হবে, আপনি খুব সহজেই এটা করে নিতে পারবেন। আচ্ছা, ফিল্টার কার্ভ ইকুয়ালাইজার পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে মোটা দাগে যে জিনিসপত্রগুলো আমরা তাহলে শিখলাম, আমরা সফটওয়্যারটা ইনস্টল করা সম্পর্কে জানলাম, আমরা সফটওয়্যারে কিভাবে আমাদের ভয়েসটাকে এডিট করতে পারি, কিভাবে প্রপারলি ভয়েস এডিট করা যায়, সেই সকল বিষয়বস্তু সম্পর্কে জানলাম, এবং প্লে পজ বাটন, তারপরে জুম, এই ধরনের যে ফাংশনগুলো সম্পর্কে কিন্তু জেনেছি। আমি আসলে আপনাদেরকে একটা রিকল করানোর চেষ্টা করছি, যাতে করে আপনারা যদি ভুলে গিয়ে থাকেন সেই ক্ষেত্রে সেই সকল বিষয়বস্তু আপনাদের আবার মনে পড়ে যাবে। ওকে, তো আমরা এই সকল উপরের বাটনগুলো সম্পর্কে জেনেছি, এগুলোর কাজ সম্পর্কে, লুপ বাটন কোন সময় কোন সিচুয়েশনে ব্যবহার করব সেটা জেনেছি, সিলেকশন, তারপরে এই যে রেকর্ডিং লেভেল বলুন, ভলিউম বা প্লেব্যাক লেভেল বলুন, তারপরে হচ্ছে অডিও যেই সেট আপ আছে অর্থাৎ হার্ডওয়্যার সেট আপের অডিও অ্যাডজাস্টমেন্ট সেটিং যে অপশনগুলো আছে, আমরা এই অপশনগুলো সম্পর্কে ইতিমধ্যেই জেনেছি। এবং আপনি যদি এই পাশে দেখেন যে এই পাশে ইফেক্ট প্যানেল আছে, ইফেক্ট প্যানেলের এই জায়গাটিতে আপনি একটু নজর দিলে যেটা দেখবেন সেটা হচ্ছে যে ভলিউম অ্যান্ড কম্প্রেসরের যে অপশনটা আছে, আমরা এই অপশনটা সম্পর্কে মোটামুটি সকল অপশন জেনেছি। ফেড ইন ফেড আউটটা আমি বলেছি, পিচ অ্যান্ড টেম্পোটা জেনেছি, ফিল্টার ইকুয়ালাইজার এই জিনিসপত্র সম্পর্কে জেনেছি। এরপরে দেখেন গ্রাফ ইকুয়ালাইজার আছে, আমি সেই জায়গায় এসে আমারও ভুল করেছি। আচ্ছা, এটা আসলে যাই হোক, এখানে দেখেন গ্রাফ ইকুয়ালাইজার আছে। গ্রাফ ইকুয়ালাইজারের কাজটা হচ্ছে এই যেই ফিল্টার অ্যান্ড ইকুয়ালাইজারের যে কার্ভ ইকুয়ালাইজারের সাহায্যে আমরা ম্যানুয়ালি একটা কার্ভ পাই, সে কার্ভটাকে হ্যান্ডেল করে কন্ট্রোল করে কাজ করতে হয়। এখানে যদি ইফেক্ট অ্যান্ড প্রিসেটে দেখেন, এখানে কিছু ইফেক্ট অ্যান্ড প্রিসেট আছে। এইটার কাজ হচ্ছে আপনার ভয়েসের মধ্যে যে বেজ আছে বা অন্য যে জিনিসপত্র আছে সেগুলো বুস্ট করা বা বাকি জিনিসপত্রকে আরও এনহ্যান্স করা। এখানে আমি যদি বেস বুস্টার ইফেক্টটা অ্যাপ্লাই করি, দেখেন এই পাশে কিন্তু এই সাইডটা ভয়েসের বেস, অর্থাৎ কিছুক্ষণ আগে আপনার মনে আছে কিনা আমি একটা বলেছিলাম, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে ডেপথ, এরকম একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছিলাম। যাই হোক, সেই জায়গারই এইটা আলাদা একটা ফাংশন, অর্থাৎ এই পাশেরটা বাড়ালে আপনার বেজের যে বুস্ট এবং বুস্টটা বাড়বে, বেস বুস্ট হবে। এবং এই পাশে যদি আপনি দেখেন, এই পাশটাতে আপনার হলো গিয়ে ট্রাভেল থাকে, অর্থাৎ আপনি ট্রাভেলটা এই পাশ থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। বেজ অ্যান্ড ট্রাভেলের সেকশনে আমি এটা আপনাকে বুঝিয়ে বলেছি, আশা করছি মনে আছে। এবং মিডের অংশ যেটা, এটা হচ্ছে মিড টোন। আমি যদি এখন একটু প্লে করি, সেই ক্ষেত্রে আপনি এটার একটা পার্থক্য বুঝতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে। আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। আমরা শেখার চেষ্টা করছি কিভাবে একটি প্রফেশনাল। আচ্ছা, দেখেন যে বেস কিন্তু বুস্ট হয়েছে। আমি যদি এটাকে ক্যান্সেল করে প্লে করি, তাহলে দেখেন এটার যে নর্মাল প্লেব্যাক সেটা যদি দেখেন, আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে এই হচ্ছে নর্মাল প্লেব্যাক। যদি আমরা এই ভয়েসটাকে মোটা করেছি, একটু ফাস্ট করেছি, বাট দ্য থিং ইজ এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম আছে। এরপরে গ্রাফিক ইকুয়ালাইজারে গিয়ে যদি আমরা এখান থেকে বেস বুস্টার ইফেক্টটা অ্যাপ্লাই করি অথবা ম্যানুয়ালি এরকম বেস বুস্ট করি, আপনি চাইলে মিড টোন এবং এই পাশের অংশ এগুলো নিয়ে কাটাছেড়া করতে পারেন। এটা সম্পূর্ণ আপ টু ইউ। বাট এখন যদি আমি প্রিভিউ দিই, দেখেন আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে ভয়েসে একটা বেজ আছে, তাও যদি আপনি আরো বৃদ্ধি করতে চান, আমি জাস্ট আপনাকে তারতম্যটা আরো বোঝানোর জন্য এই বেজটাকে আরেকটু বাড়িয়ে দেই। অবশ্যই এই পয়েন্টগুলো নিয়ে আপনি যখন কাজ করবেন ভাইয়া, আপনাকে নিজে থেকে আপনার ভয়েসটা শুনে, প্রিভিউ শুনে এই কাজগুলো করতে হবে। তাহলে যেটা হবে যে আপনার ভয়েসের সাথে মিল রেখে আপনি একটা চমৎকার আউটপুট পাবেন, অর্থাৎ একদম একটা ভালো আউটপুট পাবেন। এছাড়া আসলে ভালো আউটপুট আপনার পক্ষে পাওয়া সম্ভব না। প্রত্যেকের ভয়েসের যেই বা ভোকালের যেই ধরন, আউটপুট সবটাই ভিন্ন থাকে। সেই জায়গাটিতে দাঁড়িয়ে এরকম একটা চেষ্টা করবেন। ওকে, আমি জাস্ট প্রিভিউতে দেই। আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। আমরা শেখার চেষ্টা করছি কি। আচ্ছা, দেখেন যে আপনার ভয়েসে কিন্তু অনেক বেজ অ্যাড হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে বেজ ছিলই না, ভয়েসটা ভারী তো আগেই আমরা করেছি, এরপরে এই জায়গাটিতে বেজ অ্যাড করেছি, অর্থাৎ ভয়েসটা একটু বেশি গম্ভীর বেজি লাগছে। আপনি যদি চান যে এটার যেই ট্রাভেলটা আছে সেই ট্রাভেলটা নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি ট্রাভেলটা নিয়ে কাজ করতে পারেন। এই পাশে ট্রাভেলের অংশটা আছে, এটাকে আপনি একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে আপনার সঙ্গে যায় কিনা। আমি জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করলে দেখেন এই যে ভয়েসের যেই গ্রাফটাও চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক নয়েজ ভিজেবল হয়েছে, এগুলো কিন্তু নয়েজ, এই নয়েজগুলো ভিজেবল আবার অটোমেটিক হয়ে গিয়েছে। এরপরে আমরা যদি দেখি, এরপরে মেবি হাই পাস ফিল্টার আছে, সেই হাই পাস ফিল্টারের কাজটা আমরা দেখার চেষ্টা করব। হাই পাস ফিল্টারটা একদমই একটা সহজ জিনিস। এই যে হাই পাস ফিল্টারের কাজ হচ্ছে আপনার ভয়েসের একটা নিচু আওয়াজ থাকে,
ওকে, এখানে দেখেন রোল অফ লেখা আছে, অর্থাৎ ভয়েসের একটা ডাউন সাইড থাকে। আপনি যখন কথা বলছেন প্রত্যেকটা কথার ফ্রিকোয়েন্সি সেম হয় না। আপনি এখানে ফ্রিকোয়েন্সি যদি মনিটরে দেখার চেষ্টা করেন, আমি জাস্ট এটাকে একটু মুছে দেই, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারবো। আচ্ছা দেখেন যে এইখানে কিছু আছে বড় বড়, রাইট, আর কিছু আছে একদম ছোট ছোট কুটি কুটি। এই যে ছোট ছোট কুটি কুটি অপশনগুলো আছে, এই কুটি কুটি অপশনগুলো হচ্ছে ডাউন সাইড আপনার ভয়েসের, এবং এই যে অপশনগুলো আছে এগুলো আপনার ভয়েসের হাই সাইড। এখন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি যদি ভয়েসটাকে আরও প্রিসাইজ করতে চান, সেই ক্ষেত্রে এই যে হাই সাইডগুলো আছে ভয়েসের, এই হাই সাইডগুলোর কাছাকাছি আপনাকে ডাউন সাইডগুলো নিতে হবে, অথবা আপনাকে ডাউন সাইডগুলোকে একদম প্রপারলি ডাউন সাইডগুলোকে রিমুভ করে ফেলতে হবে। তো এখানে দেখেন 6 ডেসিবেল আছে, অর্থাৎ আপনার ভয়েসটা 5 ডেসিবেল উপর পর্যন্ত আছে। আপনার ভয়েসের যদি ডেসিবেল দেখেন, ভয়েসের এখানে একটা ডেসিবেল রুলার দেয়া আছে, এটা হচ্ছে একটা রুলার। এইখান থেকে আসলে আমাদের ভয়েসের ডেসিবেল কত সেইটা দেখতে পাই। এটা হচ্ছে -5 ডেসিবেলে আছে। তাহলে আমরা ধরেন এখান থেকে এটা ডেসিবেলটাকে একটা মানে নিয়ে আসি, -12 ডেসিবেল বা এরকম 6 ডেসিবেল এটা আছে। এখানে পিসেট আপনি পেয়ে যেতে পাবেন না। আমি জাস্ট এখান থেকে 6 ডেসিবেলটা রেখে যদি ওকে দেই, তাহলে এটার যে ডাউন সাইডগুলোকে অর্থাৎ 6 ডেসিবেলের মধ্যে পুরো জিনিসটাও নিয়ে আসছে। আমি যদি প্লে করি, আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। আমরা শেখার চেষ্টা করছি কিভাবে একটি প্রফেশনাল অডিও তৈরি করা যায়। আপনি দেখেন যে এই মনিটরটা একটা সিমিলার জায়গায় হচ্ছে আমাদের এই জিনিসটা হিট করে, অর্থাৎ সম্পূর্ণ ভয়েসটার বেস বলেন, বেস বুস্টার বলেন, টেম্প বলেন, পিচ শিফটার বলেন, সকল ইফেক্টটা রেখেও একটা নির্দিষ্ট মানে নিয়ে এসছে। এইটা আপনার ভয়েসের ক্ষেত্রে যদি পারফেক্ট হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, বাট আমার মনে হচ্ছে না যে আমার ভয়েসে এটা প্রয়োজন, দ্যাটস ওয়াই আমি এইটাকে রাখছি না। আপনার যদি রাখার প্রয়োজন মনে করেন, বা আপনি যদি মনে করেন যে রাখবেন, সেই ক্ষেত্রে আপনি এরকম একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি নয়েজটাকে রিমুভ করে নিই, আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, লো পাস আছে, অর্থাৎ উচ্চ যে উপরের দিকে উঁচু যে আওয়াজগুলো আছে, অর্থাৎ এই যে বলেছিলাম এটা হচ্ছে ভয়েসের হাই সাউন্ড, এই পাসটা হচ্ছে ভয়েসের লো সাউন্ড। আমি আবারও মার্ক করে দেখাই, এইটা হচ্ছে ভয়েসের হাই পাস বা হাই সাউন্ডের এরিয়া, এবং এটা হচ্ছে লো সাউন্ডের এরিয়া। দুটোর মধ্যে অনেকখানি তফাৎ আছে। যদি আমি একটা লাইন টানি তাহলে আপনি বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে এই যে লো সাউন্ড যেটা, সেইটাকে নিয়েও কন্ট্রোল করার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ফিল্টারে ইকুয়ালাইজারে গিয়ে লো পাস ফিল্টারে যদি আমি যাই, এখানেও সেই সিমিলার 6 ডেসিবেল আছে। আপনি চাইলে ডেসিবেল চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট আমি ওকে দিলাম। দেখেন উপরের হাই পাস যেই সেকশনটা ছিল, সেই হাই পাস সেকশনটা কমে লো পাস সেকশনের সিমিলার হয়ে গিয়েছে, অর্থাৎ এখন ভয়েসটা মোটামুটি সেম, ভলিউমটা সকল জায়গায়। কখনোই একজন মানুষের বলা কথার ভয়েসের ভলিউম সেম থাকে না, কখনো বেশি কখনো কম হয়। এই ধরনের জিনিসপত্র এই জায়গা থেকে কন্ট্রোল করা যায় খুব ইজি ওয়েতে। আমি প্লে করি। আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। আমরা শেখার চেষ্টা করছি কিভাবে একটি প্রফেশনাল অডিও তৈরি করা যায়। আচ্ছা, এখানে একটা প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে এই ফিল্টারগুলো বেশি অ্যাপ্লাই করলে আপনার ভয়েসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি এখন এইমাত্র যে আমি ভয়েসটা প্লে করলাম, এইটা শুনলেই বুঝতে পারবেন যে ভয়েসটা কিন্তু এখন একটু অড লাগছিল, রাইট। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, এরপরে এইখানে দেখেন যে এইখানে আরেকটা ফিল্টার আছে। এই ফিল্টারটার কাজ হলো গিয়ে একদমই সহজ, অর্থাৎ নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি, ভয়েসটা প্রত্যেকটাই ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটাকে ও একদম অফ করে দেয়। যেমন আপনি ওকে বলে দিতে পারেন যে এখানে কিছু ফ্রিকোয়েন্সি আছে না, যেমন আমি আপনাদেরকে দেখাই যে এইখানে এন্ড জায়গায় এই যে ফ্রিকোয়েন্সিগুলো, এগুলো ধরেন অন ডেসিবলের ফ্রিকোয়েন্সি। সো এই অন ডেসিবল ফ্রিকোয়েন্সিগুলো আপনি যাচ্ছেন পুরোপুরি রিমুভ করে ফেলতে, এটা তো আপনার পক্ষে অটোমেটিক্যালি ছাড়া করা পসিবল না। সো এখানে যদি আপনি অন ডেসিবল বলে ওকে দেন, অন ডেসিবলের যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলো ডিরেক্টলি রিমুভ হয়ে যাবে। আমি আবারও ব্যাক স্পেস দেই। এরপরে যদি আপনি দেখেন, এরপরে আসলে আছে রিপেয়ার। এখানে আচ্ছা, স্যাম্পল আমি বেশি নিয়ে ফেলেছি, আমি অল্প একটু স্যাম্পল যদি নেই। আচ্ছা, রিপেয়ারের ব্যাপারটা হচ্ছে আপনার কোনো ভয়েস যদি ও খুব বেশি নষ্ট হয়ে যায় বা উল্টোপাল্টা করে ফেলেন, আপনি তাহলে এখান থেকে এইটাকে সহজে রিপেয়ার করে ফেলতে পারবেন এই ফিল্টারটার সাহায্যে। আমরা এখানে যাব না। এরপরে হচ্ছে আর যে ফিল্টারগুলো আছে ওইগুলো ওইভাবে তেমন একটা কাজ করে না, অর্থাৎ সিমিলার ওয়েতে এই ফিল্টারগুলোকে আমরা ব্যবহার করি। মোটামুটি যেই ফিল্টারগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেই ফিল্টারগুলো আমি দেখালাম। এখানে কিছু জিনিসপত্র যেগুলো আমি বাদ রেখে যাচ্ছি, শেষের ফিল্টার বা কিছু জায়গা, এগুলো আবার অ্যাডোবি অডিশনের সিমিলার ওয়েতে কাজ করে। সিমিলার ফিল্টার আমরা সেইখানে দেখবো, কারণ যেহেতু আমাদের সেই সফটওয়্যারটা দেখারও একটা বিষয়বস্তু আছে।
আমি সেই সফটওয়্যারটাও দেখবো। আচ্ছা আমি একটু দূরে সরে গিয়েছি কথা বলতে বলতে, আমি একটু চেয়ারটা নিয়ে ঠিক করে নেই, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা এরপরে হচ্ছে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার অপশন আছে। এই অপশনটাকে আমরা ব্যবহার করে নয়েজটাকে রিমুভ করা, নয়েজ নিয়ে কাজ করা সম্পর্কে জেনেছি, বা নয়েজের ব্যাপারে আমরা বিস্তারিত শেখার চেষ্টা করেছি। নয়েজ কিভাবে কাজ করে, কোনভাবে কাজ করতে হয়, সেই ধরনের জিনিসপত্র সম্পর্কে আমরা একটা ধারণা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গিয়েছি। ওকে, এখন দেখেন আমাদের এই জায়গায় হচ্ছে নয়েজ রিমুভ নিয়ে কাজ করা হয়ে গেছে, এখানে ডিলে অ্যান্ড রিভাইভ আছে। ওকে, এখানে দেখেন রিভাইভের কাজ কি। আমি যদি সর্বপ্রথম রিভাইভে যাই, আমাদের ভয়েসে রিভাইভ থাকে অনেক বেশি। রিভাইভ আসলে আমার ভয়েসে আপনি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন না, বাট আপনি দেখবেন যে আপনি যখন কথা বলেন, ধরেন কোনো একটা রুমে বসে যখন কথা বলেন, সেখানে প্রপারলি অডিও রুম টেম্পারিং যেই ব্যাপারটা, অর্থাৎ ফোম দিয়ে, অ্যাকোয়েস্টিক ফোম দিয়ে একটা অডিও রুম তৈরি করা, সেই রুমের মধ্যে বসে রেকর্ড করা, সেই রুমের মধ্যে বসে কথাবার্তা বলা, বা সেই রুম অনুযায়ী রেকর্ড করলে আপনার ইকো আসে না, রিভাইভ তৈরি হয় না, আপনি একটা কথা বললেন সেইটা আবার ফিরে আসে না। অর্থাৎ জিনিসটা এরকমভাবে কাজ করে। আমি জাস্ট আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে রেকর্ড করার ক্ষেত্রে আপনি এই ব্যাপারটা আর একটু মাথায় নিয়ে রেকর্ডটা করতে পারবেন। জাস্ট আ সেকেন্ড, ধরুন এইটা আপনার একটা রুম, জাস্ট এক্সাম্পল, আমি আবার এই ধরনের আঁকাআঁকিতে খুবই বাজে। এইটা হচ্ছে আপনার ডেস্ক, আপনি মানুষটা এখানে বসে রেকর্ড করছেন। ওকে, লাইক রুমটা বেশ বড়। এখন এই পাশে কি আছে, এইটা পাশে দেয়াল আছে স্বাভাবিকভাবেই, এই পাশেও দেয়াল আছে খুবই স্বাভাবিক, এবং এই পাশেও দেয়াল আছে, এটাও খুবই স্বাভাবিক। চারপাশেই আপনার দেয়াল থাকবে। এখানে হয়তো আপনার কিছু আসবাবপত্র, জামা কাপড়, হাবিজাবি, পর্দা এগুলো থাকে। সো এই জিনিসপত্রগুলো থাকার ফলে আপনি দেখবেন একটা ফাঁকা রুমে বসে যখন আপনি কথা বলেন, ওই কথাটা আপনি বলার পরে দেয়ালে লেগে কিন্তু আপনার কানে ফিরে আসে, কেমন একটা 3-4 বার শোনা, এরকম একটা রিপিটেটিভ ভাইব দেয়। কারণ এই শব্দগুলো, এই ফ্রিকোয়েন্সিগুলো দেয়ালে গিয়ে বা লাগে, এবং লেগে আমাদের কাছে রিটার্ন আসে। যখন আমাদের রুমে ফোম লাগানো থাকে, অর্থাৎ অ্যাকুস্টিক টাইপ ফোম, তখন আমাদের এই কথাগুলো দেয়ালে গিয়ে লাগলে সেটাকেও অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে নিয়ে ও আর ওইটা রিটার্ন দেয় না, মাইক্রোফোন ওইটা ডাবল রেকর্ড হয় না। কিন্তু আপনার রুমে যদি এরকম রুমের টেম্পারিং না করা থাকে অ্যাকোস্টিক ফোম দিয়ে, সেই ক্ষেত্রে আসলে আপনি কি করবেন? আপনার জন্য তো সেকেন্ড কোনো অপশন নাই। আপনার জন্য অপশনটা তাহলে কি থাকে? আপনি রুমে চারপাশে একটু কাঁথা বা কাপড় এই টাইপের জিনিসপত্র টাঙিয়ে নিতে পারেন, এবং এই টাইপের জিনিসপত্র টাঙিয়ে নিয়ে তারপরে এই টাইপের জিনিসপত্র টাঙিয়ে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, আপনি সেটাকে রুমের চারপাশে দিয়ে বা এই ধরনের সিচুয়েশন তৈরি করে যদি করেন, তাহলে আচ্ছা আমি একটু স্টাক হয়ে গিয়েছি। যাই হোক, মোটা দাগে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যদি এই ধরনের অ্যাকোয়েস্টিং ফোম বা এগুলো না থাকে, সেই ক্ষেত্রে এরকম কাঁথা টাথা টাঙিয়ে এরকমভাবে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে এই ধরনের ইকোটা বা রিভাইভটা আপনার কম হবে। তাও যদি রিভাইভ হয়, তাহলে আপনি যদি রিভাইভ ইফেক্টটাকে এনে এখানে অ্যাপ্লাই করেন, এখানে প্রচুর ইফেক্ট আছে, কোনটা আপনার সঙ্গে যায়। যেমন ক্লিন দিলে একদম ক্লিন রিভাইভ পাবেন, কোনো ধরনের রিভাইভ না। ওরকম দিয়ে ওকে দিয়ে যদি দেন, সেই ক্ষেত্রে আপনার ভয়েসে কোনো ধরনের রিভাইভ থাকবে না। যদিও এটা আমি দেখাতে পারবো না, কারণ আমার ভয়েসে কোনো ধরনের রিভাইভ নেই। আমি যদি প্লে করি, আপনি দেখেন। আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে অংশগ্রহণ করছি। আমরা শেখার চেষ্টা করছি কিভাবে একটি প্রফেশনাল অডিও রিভাইভ জিনিসটা কিন্তু আসলে এরকম, আমার ভয়েসে যেহেতু রিভাইভ নেই, বাট আমি যখন অ্যাপ্লাই করলাম, এখন এই জিনিসটা হচ্ছে এরকম ভাবে রিভাইভ করে। আপনি চাইলে এখান থেকে রিভাইভ অ্যাড করতে পারেন, আবার চাইলে রিভাইভটাকে এরকম ভাবে রিমুভও করে নিতে পারেন। অর্থাৎ এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি রিভাইভ চাচ্ছেন কি চাচ্ছেন না। ওকে, আমি জাস্ট এখন যদি দেখি, আমি এই জায়গায় একটু সিলেক্ট করার পরে এখানে সিমিলারলি ইকো আছে, অর্থাৎ আপনার কথা বললে যে ইকো হয়, সেই ইকোটাকে অ্যাড রিমুভ এই ইফেক্টের সাহায্যে করতে পারেন। এরকম ইফেক্ট অ্যাপ্লাই করলে দেখবেন আজ আমরা অডিও এডিটিং এর তৃতীয় লেসনে এই যে ইকো হচ্ছে, এক কথা সেম বারবার হচ্ছে, এটাকে আপনি চাইলে আপনার মতো করে কেটে কুটে ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। অর্থাৎ সিমিলার ভাবে আপনি ইকো বা রিভাইভ বলেন বা যে কোনো জিনিস বলেন, এরকমভাবে সময় নিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনার ভয়েসের ইমপ্রুভমেন্ট করবে। অর্থাৎ আমাদের যেই অপশনগুলো দেখা প্রয়োজন ছিল, সেই অপশনগুলো আমরা ইতোপূর্বে ডিসকভার করে ফেলেছি, এবং এখানে স্পেশাল ইফেক্ট আছে, আরও কিছু স্পেশাল টুল আছে, বিভিন্ন ইফেক্ট আছে, তারপরে প্লাগইনস, আরও জিনিসপত্র আছে। বাট মোটা দাগে আমাদের ভয়েস এডিট করার জন্য যেই ধরনের ফাংশন, যেই ধরনের জিনিসপত্র প্রয়োজন পড়ে, আমরা সেই ধরনের জিনিসপত্র সম্পর্কে একটা বিস্তর ধারণা নিয়ে ফেলেছি। এখন আপনি যখন কাজ করবেন, ডে বাই ডে এগুলো আপনার ভয়েসের উপরে অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে আপনি একটা বেশ ভালো আউটপুট পাচ্ছেন। ওকে,
আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে আবার একটু রিকল করিয়ে দেওয়ার চেষ্টা করি পুরো ব্যাপারটা। এর পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো হয়তো বা আমরা নেক্সট ক্লাস থেকে অন্য সফটওয়্যারে শেখার চেষ্টা করব, যেহেতু আমরা এই সফটওয়্যার বিগিনার লেভেলের থেকে মিড লেভেল পর্যন্ত কাজবাজ করব। সেক্ষেত্রে আমি আশা করছি সেই সকল জিনিসপত্র আমরা ইতোমধ্যেই শিখে ফেলেছি। আমি যদি আপনাদেরকে আবার একটু রিকল করি, ধরেন এই ভয়েসটা আমি কেটে দিই, আর সেই ক্ষেত্রে আপনি একটা সফটওয়্যার ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ইন্টারফেস দেখতে পারার পরে আপনি এখানে দুটো প্রসেসে আপনি ভয়েস ইনপুট করতে পারেন। আমি জাস্ট এটাগুলোকে একটু মুছে দেই অ্যান্ড আবার হ্যাঁ, দুটো প্রসেসে ইনপুট করতে পারেন। এক হচ্ছে আপনি যদি মোবাইল ফোন বা কোনো কিছু থেকে রেকর্ড করে থাকেন তাহলে এরকম বাইরে থেকে ড্র্যাগ করে এনে এখানে পেস্ট করলে এরকম ভয়েসটা চলে আসবে, অথবা রেকর্ড বাটনে ক্লিক করে আপনি ভয়েসটা এখানে রেকর্ড করতে পারেন। আপনি যদি ভয়েস রেকর্ড বাটনে ক্লিক করে রেকর্ড করেন তাহলে আপনার ভয়েসটা এরকম রেকর্ড হতে থাকবে। চাইলে এখানে ক্লিক করে পজ করতে পারবেন। আবার যদি আপনার মনে হয় যে আপনি আবার রেকর্ড শুরু করবেন এখান থেকে, তাহলে আবারও এখান থেকে এরকমভাবে রেকর্ড চালু করতে পারেন, আবার পজ করতে পারেন। যতক্ষণ আপনার মনে হবে যে না আপনার রেকর্ডটা পারফেক্ট হয়নি ততক্ষণ আপনি এরকম পজ প্লে করে রেকর্ডটা করে নিতে পারেন। যখন আপনার মনে হবে যে না আপনার রেকর্ডটা পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে তখন আপনি সিম্পলি এখানে ক্লিক করলে আপনার পুরো ভয়েসটা হচ্ছে গিয়ে রেকর্ড করা শেষ হবে। এরপরে আপনি চাইলে কিন্তু এখান থেকে অডিও এক্সপোর্ট, অর্থাৎ আপনার এডিট করা অবস্থাতে যদি এক্সপোর্ট করতে চান, ধরুন এই ভয়েসটা এডিট করা শেষ, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে সিলেক্ট করুন বা না করুন, জাস্ট ফাইলে ক্লিক করে যদি এখান থেকে এক্সপোর্ট অডিওতে যান আপনার কাছে এরকম পপ আপ ওপেন হবে। এখান থেকে MP3 সিলেক্ট করলেন বা আপনি চাইলে WAV সিলেক্ট করতে পারেন। এইটা বেশ জনপ্রিয় ফরম্যাট এই মুহূর্তে। এখানে একটা নাম দিলেন, এখানে ব্রাউজে ক্লিক করে ফোল্ডারটা সিলেক্ট করে দিলেন অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করলেন, আপনার কিন্তু ভয়েসটা এক্সপোর্ট হয়ে যাবে। আপনি অর্ধেক এডিট করে এভাবে এক্সপোর্ট করে রাখতে পারেন, পরবর্তীতে আবার ড্র্যাগ করে এখানে এনে বাকি অর্ধেক এডিট করতে পারেন। আমরা তো সবাই যে টানা একদম A to Z এডিট করবে এরকম সিচুয়েশন না, আমরা হচ্ছে গিয়ে হয়তোবা মধ্যে থামবো, রেকর্ড করব, থামবো, এরকম হবে। সকল কিছু মিলিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এরকমভাবে আমরা এক্সপোর্ট তারপরে ইনপুট করতে পারি। এরপরে এখানে যতটুকু আমাদের বারবার প্লে করার প্রয়োজন পড়লে, শুনতে ইচ্ছা করলে এরকম সিলেক্ট করে সেই জায়গায় লুপটা প্লে করে নিব, তারপরে প্লে করলে এরকম বারবার প্লে হতে থাকবে রেকর্ড অ্যান্ড এখান থেকে প্লে পজ করতে পারবো, এরকম করার অপশন রয়েছে। তারপরে আমরা ইফেক্টসে গিয়ে এখান থেকে আসলে কম্প্রেসর, ভলিউম, এই ধরনের জিনিসপত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। প্রত্যেকটি ইফেক্টের টুকটাক কাজ সম্পর্কে আমরা দেখেছি তো পূর্বেই, এবং এখান থেকে আসলে সিলেক্ট যেই জিনিসপত্রগুলো আমরা শর্টকাটে করেছি এই জায়গাটিতে সেই অপশনগুলো আছে। তাহলে আমি আজকের ক্লাস আর বেশি দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। অ্যান্ড আপনাদের কাছ থেকে আসলে ভয়েস এডিটিং রিলেটেড কাজবাজ বা কথাবার্তা শোনার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা অন্য নতুন একটা সফটওয়্যার শিখবো এবং সেইটা অ্যাডভান্স লেভেলের কাজবাজ শিখবো। এরপরে আমাদের মোবাইলের ক্লাস তো আছে, মোবাইলের ক্লাসের জিনিসপত্র শিখবো। এর সঙ্গে সঙ্গে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে শেষ হওয়ার পরে আমরা অ্যাসাইনমেন্টের দিকে যাব বা প্র্যাকটিসের দিকে যাব। তবে নেক্সট ক্লাসেই হচ্ছে আমরা একটা অ্যাডভান্স অ্যাডোবি অডিশন শেখার চেষ্টা করব। এরপর আমাদের AI এক্সপ্লোর করা বাকি আছে, প্লাস মোবাইল, এবং এইটারও টুকটাক টাচ সেইখানে থাকবে। তাহলে আজকের মতো আপনারা আপনাদের প্রশ্নগুলো করা শুরু করুন, আমি শেষ করছি। ওকে, একটু মাইকটা অফ করে ডিসপ্লেটা চেঞ্জ। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে ভাইয়া মোবাইলের ক্লাস কবে শুরু হবে? মোবাইলের ক্লাস হচ্ছে নেক্সট যে ক্লাস একটা দুইটার মধ্যে হচ্ছে মোবাইলেরটা হয়ে যাবে। আমরা মোবাইলের জন্য ডেডিকেটেড ক্লাস রেখেছি এবং আমরা ডেডিকেটেড ভাবেই নিব মোবাইলের ক্লাস। ক্লাসে উপস্থিতি এত কম কেন? ক্লাসে উপস্থিতি তো আরো বেশি থাকার কথা, একটু মনোযোগ দিতে হবে। ভাই আপনি এই জেনা আপনার ভয়েস, আচ্ছা আপনার ভয়েস অনেক শুনি, কি কি ইফেক্ট ইউজ করে, কোন শর্টকাট হতে পারে টাইম কম থেকে? আচ্ছা, ভয়েসের ক্ষেত্রে ভাইয়া যেটা হয় যে প্রত্যেকের ভয়েসে ইন্ডিভিজুয়াল আলাদা। আমার ভয়েসের ইফেক্ট আপনার ভয়েসে কোনো কাজে আসবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে আপনার নিজের ভয়েসটাকে ইফেক্ট বের করতে হবে। তবে আপনি কিছু ইফেক্ট অ্যাপ্লাই করে আমাদেরকে দেখালে আমরা আপনাকে সেখান থেকে একটা সাজেশন দিতে পারি। এখানে যতগুলো টুল শেখানো হয়েছে মোবাইলে কি A to Z? জি, মোবাইলেও A to Z সব শেখানো হবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, বুঝানোর কোনো কমতি রাখেন নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে মনোযোগ সহকারে পুরো ক্লাসে অংশগ্রহণ করার জন্য।
ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো একটু দ্রুত করে ফেলেন, আমরা তাহলে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে নিই। ভাই আমার কাছে সব সময় মনে হয় ভিডিওগুলো দেখে ওদের ভয়েস অনেক স্ট্রং, বাট আমি দিতে গেলে মনে হয় রেকর্ডিং। হ্যাঁ, এইটা তখনই সমাধান হবে যখন আপনি ডে বাই ডে প্র্যাকটিস করবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন। অর্থাৎ আপনি 20 দিন 20টা ভয়েস ওভার রেকর্ড করবেন, দেখবেন 21 দিনের মাথায় আপনার ভয়েস ওভারটা ওইরকম হয়ে গিয়েছে। অর্থাৎ এটা প্র্যাকটিস না করলে কখনোই একবার দুইবার ভয়েস ওভার দিয়ে হবে না, অ্যাটলিস্ট 50-60 বার দিবেন নিজে থেকে, আবার ডিলিট করে দেবেন এডিট করে। এরকম করবেন, দেখবেন 40-50 বারের মাথায় গিয়ে আপনারটা ওরকম পারফেক্ট হয়ে গেছে। এছাড়া যদি সাজেশন লাগে আপনার তৈরি করা ভয়েসগুলো সাপোর্টে দিবেন, আমি চেক করে আপনাকে সেখান থেকে সাজেশন দিব। ভিডিও করা, অডিও কি ভয়েস এডিট অডিও করা যাবে না, সেইটার জন্য ভিডিও এডিটিং এর সময় আমি আলাদাভাবে দেখাবো, আলাদাভাবে হচ্ছে আপনারা সেটা দেখতে পারবেন। ভাই এআই দিয়ে বানানো যে ভয়েসগুলো ওই লেভেলের এডিট করতে হবে না। এআই দিয়ে বানানো ভয়েস যদি আপনি 11 ল্যাব দিয়ে ভয়েস তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাকে তেমন একটা এডিট করতে হবে না। সর্বোচ্চ হতে পারে কি আপনাকে একটু গ্যাপগুলোকে রিডিউস করতে হতে পারে, একটু পিস শিফটার ব্যবহার করতে হতে পারে, আমরা সেগুলো সামনে শিখবো। সেইগুলো ছাড়া আর তেমন কিছু করতে হবে না। ভিডিও এডিটিং এর ক্লাস কি আপনিই নিবেন? জি, ভিডিও এডিটিং এর ক্লাসও আমিই নিব আপনাদেরকে। এছাড়াও ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস থেকে ইনকাম, এই ধরনের ক্লাসও আমিই নিব আপনাদের। ভাই আমাদের অনেক প্রাইস রেঞ্জ গ্যাজেট দেখানো হয়েছে, বাট কম প্রাইসে আপনারা কোন গ্যাজেট রেকমেন্ড করেন মোবাইলে? আচ্ছা, কম প্রাইসেও দেখানো হয়েছে, আপনি যদি ক্লাসটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তাও যদি আপনার সমস্যা থাকে সাপোর্টে আপনার প্রাইস রেঞ্জটা বলেন, আমরা একটা ইন্ডিভিজুয়ালি আপনাকে সেখান থেকে সাজেশন দিব, সমস্যা নেই। এটা ক্লাসের মধ্যে দেওয়াটা একটু টাফ, আপনি যদি সাপোর্টে জিজ্ঞেস করেন সেখান থেকে আপনাকে বেশ ভালো একটা সাজেশন দেওয়া যায়।